ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে তার জন্মভূমি মাশহাদে। কিন্তু কেন এই শহরকে বলা হয় পবিত্র মাশহাদ? এর মূল কারণ, মাশহাদে রয়েছে শিয়া মুসলমানদের অষ্টম ইমাম হজরত ইমাম রেজা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা। শিয়া বিশ্বাস অনুযায়ী ইমাম রেজা আলাইহি ওয়াসাল্লামকে এই শহরেই বিষ প্রয়োগে শহীদ করা হয়েছিল। আর মাশহাদ শব্দের অর্থই হল শহীদ হওয়ার স্থান বা শহীদদের স্থান। এ কারণেই শিয়া মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র নগরী হিসেবে পরিচিত মাশহাদ। রেডিও তেহরানের তথ্য অনুযায়ী ইমাম রেজা আলাইহি ওয়াসাল্লামের মাজার সংলগ্ন এলাকাতেই খামেনিকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে ধর্মীয় ও প্রতীকী উভয় দিক থেকেই এই দাফনের বিশেষ তাৎপর্য রয়েছে। এদিকে খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল তেহরানে পৌঁছাচ্ছে। ইউরোপের কয়েকটি দেশ ছাড়া আরব ও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের প্রতিনিধিরা ইতোমধ্যে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ থেকেও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে 9 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। উল্লেখ্য, খামেনির কফিনের পাশে রাখা আরও 4টি মরদেহ তার পরিবারের সদস্যদের। তাদের মধ্যে রয়েছেন তার এক কন্যা, এক নাতি, এক জামাতা এবং একটি শিশু। একই হামলায় নিহত হওয়ায় তাদেরও একসঙ্গে দাফনের প্রস্তুতি চলছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।